বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, শহীদদের প্রধানত 6টি মর্যাদা দেয়া হয়েছে। একান্ত আপনজনেরা কান খুলে শুনে নেন। যে ব্যক্তি আল্লাহর পথে, দ্বীনের পথে, ইসলামের পথে, সত্যের পক্ষে যে ব্যক্তি নিহত হবে, সম্মানিত ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের জন্য বিশেষ 6টি পুরস্কার রয়েছে। 1 নম্বর পুরস্কার হলো যারা দিন কায়েমের পক্ষে, দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে যারা নিহত হবে, তাদের 1 নম্বর পুরস্কার হলো তাদের মৃত্যুর সময়, তাদের জান কবজের সময় তাদের জান্নাতের অবস্থান দেখিয়ে দেওয়া হয়। জান কবজের সময় জান্নাতটা ধরে ফেরেশতারা তাদের চোখের সামনে তুলে ধরে ডাক দিয়ে বলে, ওরে আব্দুল করিম, আব্দুল বারী, সলিমউদ্দিন, কলিমউদ্দিন রে, চিন্তা করো না, তোমার মৃত্যুর সঙ্গে সঙ্গেই এই জান্নাতে তোমাকে বাসস্থান হিসেবে তোমাকে প্রেরণ করা হবে। কি পুরস্কার! জান কবজের সময় জান্নাতটা চোখের সামনে তুলে ধরা হয়। এই জন্য শহীদ যারা হন, আপনারা বলতেছেন, আফসোস করতেছেন, আহ লোকটাকে এইভাবে হত্যা করেছে, আহ লোকটাকে এইভাবে চোখ তুলে ফেলেছে, আহ কত বুঝি কষ্ট দিয়ে তাকে মেরেছে। আপনার আমার কাছে কষ্ট মনে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহ বলছে, গোলাম শোনো, আমার গোলামকে যখন শহীদ করে দেয়া হয়, আমার গোলামের মৃত্যুটা খুবই সহজে হয়। পিঁপড়া কাটার যন্ত্রণা আছে, কিন্তু শহীদি মৃত্যুর যন্ত্রণা নাই। ওই ব্যক্তির চোখের সামনে, আমার ওই গোলামের চোখের সামনে ফেরেশতারা জান্নাত তুলে ধরে বলে, ওরে আল্লাহর গোলাম, চিন্তা করো না, চিন্তা করো না, এই যে জান্নাত, এই যে জান্নাত দেখো, এই জান্নাতে তোমাকে থাকতে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, ও গোলামেরা শোনো, তোমরা যারা আমি আল্লাহকে রব হিসেবে পৃথিবীতে মেনে নিয়েছো, আমি আল্লাহকে রব হিসেবে মানবার কারণে সত্যের পক্ষ নিয়েছো, আমি আল্লাহকে রব হিসেবে মানার কারণে, রব হিসেবে মানার কারণে, রবের উপরে আমি আল্লাহ তোমাদের রব, এই কথার উপরে তোমরা যারা ইস্তেকামাত ছিলে, প্রতিষ্ঠিত ছিলে, আর সেই কারণে বাতিল শক্তি তোমাদেরকে হত্যা করে, বাতিল শক্তি তোমাদের উপর নির্যাতন চালায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মানার কারণে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রব হিসেবে মানার ব্যাপারে বাতিল শক্তি সহ্য করতে না পেরে তোমাদের উপর নির্যাতন চালিয়েছে অথবা তোমাদেরকে হত্যা করেছে। এমন সময়, এমন বিপদ যদি তোমাদের এসে যায়, চিন্তার কোনো কারণ নাই রে গোলাম, চিন্তার কোনো কারণ নাই। যাদের উপরে এই নির্যাতন চলে আসে, যে গোলামের উপরে এই বিপদ চলে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি ওই গোলামের জন্য ফেরেশতা পাঠিয়ে দেই। ফেরেশতা তাদের কাছে গিয়ে, ওই গোলামদের কাছে গিয়ে ফেরেশতারা সান্ত্বনা দেয়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। চিৎকার দেবেন আল্লাহু আকবার। দ্বীনের কারণে, ইসলামের কারণে, আল্লাহর খুশির জন্য যখন কাউকে হত্যা করা হয়, যখন কাউকে মেরে ফেলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, রহমতের ফেরেশতারা, দেরি করো না, দেরি করো না। ওই যে আমার আব্দুর রহিম, আব্দুল করিমকে হত্যা করা হচ্ছে, ওদের অপরাধ কি ছিল? আমানাকুমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের কোনো অপরাধ ছিল না, তাদের কোনো অপরাধ ছিল না রে, তাদের কোনো দোষ ছিল না। তাদের দোষ তো একটাই, তারা এক আল্লাহর প্রতি ঈমান এনে সপ্রশংসিত আল্লাহর জন্য দিন কায়েমের চেষ্টা করেছে। দিন কায়েমের চেষ্টা করবার কারণে, আল্লাহর পথে থাকবার কারণে তাদেরকে মেরে ফেলা হচ্ছে। ও আমার রহমতের ফেরেশতা, দেরি করো না, দেরি করো না, যাও যাও, আমার আব্দুর রহিমের কাছে যাও, আমার আব্দুর রহিমকে বলে দাও, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এই কথাগুলো তাদের কাছে গিয়ে বলো, তাদের মৃত্যুর সময়, বিপদের সময় তোমরা তাদেরকে সান্ত্বনা দাও। যখন কোনো ব্যক্তিকে ভাবে নিহত করা হয়, যখন বাতিল শক্তি কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলিয়ে দেয়, যখন বাতিল শক্তি ইসলামের পক্ষে থাকবার কারণে কোনো ব্যক্তিকে মেরে ফেলার ষড়যন্ত্র করে, ওই মুহূর্তে ফেরেশতারা এসে হাজির হয়ে যায়। হাজির হয়ে বলে, ও আল্লাহর গোলাম, চিন্তা করো না, কোনো ভয় করো না, ওয়ালা
তাহজানু, চিন্তার কোনো কারণ নাই। আবশিরু বিল জান্নাহ, বরং আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের সুসংবাদ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করো না গোলাম, আল্লাহর পক্ষ থেকে আবশিরু বিল জান্নাহ, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এ গোলাম, ও হে আল্লাহর গোলাম, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ, যে জান্নাতের ওয়াদা আল্লাহ নিজে করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? শহীদদের জন্য জান্নাতের ওয়াদা কে করেছেন? ফেরেশতারা এসে ওই মৃত্যুর সময় তাকে এসে বলে, গোলাম চিন্তা করো না, ভয় পেও না, বরং তোমার জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছি। তখন এই গোলাম, এই মুহূর্তে এই গোলামকে ফাঁসি দেওয়া হচ্ছে। কথা বুঝতেছেন আপনারা? এই মুহূর্তে ওই গোলামকে হত্যা করা হচ্ছে। ঠিক সেই মুহূর্তে ওই ফেরেশতারা জান্নাত, আল্লাহর কুদরতে জান্নাতটা হাতের উপরে নিয়ে ওই গোলামের চোখের সামনে তুলে ধরে। চোখের সামনে যখন জান্নাতটা তুলে ধরা হয়, এই গোলাম জান কবজের মুহূর্তে ওই জান্নাতের চিত্রটা দেখতে দেখতে পাগল হয়ে যায়, খুশিতে আত্মহারা হয়ে যায়। কারণ জান্নাত তো এতটাই সুন্দর যে চোখ কোনোদিন কল্পনাও করতে পারবে না জান্নাত এতটা সুন্দর। জান্নাতের বর্ণনা, জান্নাত যে কতটা সুন্দর এটার ব্যাখ্যা বিশ্লেষণ করা সম্ভব নয়। কল্পনার বাহিরে সুন্দর এমন একটা জিনিস যখন চোখের সামনে তুলে ধরা হয়, আল্লাহর এই গোলাম জান্নাতটা দেখে আত্মহারা হয়ে যায়। জান্নাতের দিকে তাকিয়ে তাকিয়ে জান্নাতের ওই চেহারা দেখে, দৃশ্য দেখে, ওই সৌন্দর্য দেখে কখন যে তার জান কবজ হয়ে যায় আল্লাহর গোলাম একটু টের পায় না। চিৎকার দেবেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পথে যারা নিহত হয় তাদের জন্য 2 নম্বর পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদদের জন্য, দ্বীনের পথে যারা নিহত হয়েছে ওই ব্যক্তিদের জন্য 2 নম্বর পুরস্কার রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের তামাম জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেন। আরে সারা জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এর চেয়ে বড় পুরস্কার আর কি চান? আমরা নামাজে যখন দাঁড়িয়ে যাই, আমরা যখন জিকির আজগার করি, তাসবিহ তাহলিল পড়ি, আমরা যখন কোনো দোয়ার অনুষ্ঠানে বসে যাই, আমরা যখনই 5-10 জন মুমিন মুসলমান একত্র হয়ে যাই, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করি, দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আমরা দোয়া করি, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। করি না? রব্বুল আলামিন গুনাহ খাতা মাফ করে দাও, গুনাহ খাতা মাফ করে দাও। আমরা বারবার এই দোয়া করি। যে কারণেই দোয়া করি না কেন, আমরা বারবার এই কথাটা বলি, নিজের অজান্তেও বলি। আমরা যখন ইচ্ছা তখনই যখন আমরা দোয়া করতে বসি, এই দোয়াটা কমন দোয়া। প্রত্যেকটা দোয়া প্রার্থনায় আমরা বলি, আল্লাহ আমাদের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। বলি না? কারণ এজন্যই বলি, আমরা যারা এখানে আছি প্রাপ্ত বয়স্ক যারা, আমরা সবাই গুনাহগার, কারো কম আর কারো বেশি, সবাই কিন্তু আমরা গুনাহগার, ঠিক কিনা বলেন? এই জন্য যেহেতু আমরা গুনাহগার, যেহেতু আমরা গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, এই জন্য রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, গোলাম রে যখনই আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করবে তখনই আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য দোয়া করবে। তার মানে আমরা যে দোয়া করি, আল্লাহকে গুনাহ খাতা মাফ করে দাও, গুনাহ খাতা মাফ করে দাও, সেই গুনাহ খাতা মাফের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষ কোনো আমলের প্রয়োজন নাই। যদি আপনি শহীদ হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদদের সকল তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই আল্লাহর প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান আলোচক তিনি চলে এসেছেন, ইনশাআল্লাহ তার মুখ থেকে আমরা কোরআনুল কারীম থেকে, হাদিস থেকে গুরুত্বপূর্ণ কথা শুনবো। তিনি এসেছেন এই জন্য আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? আল্লাহ তাআলা আমাদের এই তাফসীর মাহফিলকে কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, একান্ত আপনজনেরা আমার, সুতরাং 2 নম্বর পুরস্কার হলো শহীদদেরকে
ক্ষমা করে দেওয়া হয়। আপনারা চান কিনা নিজেদের গুনাহগুলো মাফ হয়ে যাক, বিনা হিসেবে জান্নাতে যাবেন, এই কামনা বাসনা আছে না নাই? যদি থাকে তাহলে শহীদ হবার চেয়ে আর সহজ কোনো পথ মুসলমানদের আর খোলা নাই, ঠিক কিনা বলেন? এই জন্য শাহাদাতের তামান্না থাকতে হবে, শহীদ হবার মতো কামনা বাসনা থাকতে হবে, কারণ এর চেয়ে বড় সফলতা মুমিনদের জন্য আর হতে পারে না। 3 নম্বর মর্যাদা, 3 নম্বর পুরস্কার, 3 নম্বর পুরস্কার, শহীদদের কবরে আযাব হবে না। সুবহানাল্লাহ বলবেন না? শহীদদের কবরে আযাব হবে না। 4 নম্বর পুরস্কার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শহীদরা কাল হাসরের ময়দানে যে যে অবস্থায় শহীদ হয়েছে তাদেরকে সেই অবস্থায়, সেই শরীরে, সেই পোশাকেই উত্থিত করা হবে হাসরের ময়দানে। সুবহানাল্লাহ বলবেন না? হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষ, তাদের শরীরে দেখা যাবে রক্ত আর রক্ত। এক শ্রেণীর মানুষের দেখা যাবে গলায় ফাঁসির দড়ি নিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। এক শ্রেণীর মুসলমানদেরকে দেখা যাবে হাসরের ময়দানে গুলিবিদ্ধ অবস্থায় আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। এক শ্রেণীর মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে এরকম ভাবে দেখবেন, তারা যে অবস্থায় মৃত্যুবরণ করেছে সে অবস্থায় তারা উত্থিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন, তবু ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, এরা কারা? এরা এই অবস্থায় কেন এসেছে? কারো গলার ভিতরে ফাঁসির দড়ি দেখা যায়, কারো বুকটা ঝাঁঝরা করা রক্তাক্ত অবস্থায়, তারা কেন এসেছে? এক শ্রেণীর মুসলমানের একরকম, আবার এই মুসলমানের আরেক রকম অবস্থায় কেন উঠেছে? কারণটা কি? এরা কারা? এদের পরিচয় কি? ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, এরা তো হলো তারা দুনিয়ার জীবনে আপনার খুশির জন্য দিন কায়েমের পথে শহীদ হয়েছে যারা। বান্দা এবার ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, আমি আব্দুর রহিম, আমি আব্দুল করিম, আপনার খুশির জন্য, দিন কায়েমের জন্য, কোরআনের পথে, ইসলামের পথে, সত্যের পক্ষে লড়াই করবার জন্য বাতিল শক্তি সহ্য করতে পারে নাই, বাতিল শক্তি সহ্য করতে পারে নাই। রব্বুল আলামিন, এই যে তাকিয়ে দেখুন, আমাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তারা মেরেছে, অন্যায়ভাবে প্রহসনের রায় দিয়ে আমাকে এভাবে হত্যা করেছে। আমি আব্দুল করিম, এই যে দেখুন, আমার বুকে এভাবে 6টি বুলেট ঢুকিয়ে দিয়ে রক্তাক্ত করে আমাকে হত্যা করেছে। রব্বুল আলামিন, আমার অপরাধ ছিল, আপনার খুশির জন্য দিন কায়েমের চেষ্টা করেছি, সত্যের পক্ষে লড়াই করেছি, এই কারণে আমাকে গুলি করে হত্যা করেছে। রব্বুল আলামিন, আপনার জন্য আমরা জীবন দিয়েছি, এবার আপনি আপনার ওয়াদা পূর্ণ করে দিন। সুবহানাল্লাহ বলবেন না? এবার আল্লাহ, আপনি আপনার ওয়াদা পূর্ণ করুন। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা, দেরি করো না, দেরি করো না, কাদেরকে তোমরা দাঁড় করিয়ে রেখেছো? আরে এরা তো শহীদ, এদের গুরুত্ব মর্যাদা আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই শহীদদেরকে দ্রুত গতিতে, এই শহীদদেরকে জান্নাতের আবাসস্থল দেখিয়ে দাও। এই শহীদদের মাথায়, এই শহীদদের মাথায় এক ধরনের মুকুট পরিয়ে দাও, যাতে করে হাসরের ময়দানে প্রত্যেক গোলাম বুঝতে পারে এরা শাহাদাতের নজরানা পেশ করেছে, যাতে করে সবাই জানতে পারে এরা স্পেশাল মেহমান আমার, এই কারণে এদের মাথায় মুকুট পরিয়ে দাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শহীদদের মাথায় মুকুট পরিয়ে দেওয়া হবে হাসরের ময়দানে, সবাই তাকিয়ে দেখবে, এরা কারা? বুঝতে পারবে এরা শহীদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, কি মর্যাদা! আল্লাহর পথে জীবন দেওয়ার কি মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। সুতরাং প্রিয় ভাইয়ের আমার, একান্ত আপনজনের আমার, আসুন নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজগার, মানবতার উপকার, মানুষের পাশে দাঁড়ানো, অসুস্থের পাশে দাঁড়ানো, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার, আত্মীয়তার হক আদায়, পিতামাতার সেবা সহ সমস্ত আমলের পাশাপাশি আসুন সিদ্ধান্ত নিয়ে বাড়িতে যাই, আসুন নিয়ত করে বাড়িতে যাই। সমস্ত আমল তো করবই, এই সিদ্ধান্ত নিতে হবে সমস্ত আমলের পাশাপাশি শাহাদাতের কামনা যেন আমাদের হৃদয়ে থাকে, ঠিক কিনা বলেন? সমস্ত আমল করবার পাশাপাশি আসুন আমরা শহীদের মর্যাদা পাবার জন্য, পুরস্কার পাবার জন্য আসুন অন্তরের ভিতরে শাহাদাতের কামনা যেন রাখতে পারি। হযরত ওমরের মতো যেন বারবার আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে শাহাদাতের মৃত্যু নসিব করেন। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে দ্বীনের পথে, ইসলামের পথে, কোরআনের পথে পরহেজগার মুত্তাকিন বান্দা হিসেবে, মুসলিম হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ তাআলা আমাদেরকে শহীদ হিসেবে যেন কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন।
আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। কষ্ট করে ধৈর্য ধরে আলোচনা শুনলেন। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম যা যেন দান করেন। কর্তৃপক্ষ যারা দাওয়াত করেছেন, বিশেষ করে আমার সম্মানিত হুজুর প্রিন্সিপাল মাওলানা মুশাররফ হোসেন হুজুর, তিনি দাওয়াত করে কথা বলার সুযোগ করে দিয়েছেন, এজন্য আমি তার প্রতি কৃতজ্ঞ। আল্লাহ তাআলা তার নেক হায়াত বাড়িয়ে দিন। অন্যান্য আলোচকবৃন্দ যারা এসেছেন সবার জন্য দোয়া চেয়ে সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। এতক্ষণ আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করছিলেন আমাদের এই এলাকার সূর্য সন্তান, তরুণ উদীয়মান ইসলামী চিন্তাবিদ